তো আমাদের মাঝে অনেকেই সফর মাসকে কুলক্ষণের মাস মনে করে। কি মনে করে? এই মাসে ছেলে মেয়ে বিবাহ শাদী করা যাবে না, বাসা থেকে বের হচ্ছেন, পেঁচায় ডাক দিছে, কাকে ডাক দিছে, এখন আর বের হওয়া যাবে না। বের হইতে যা দরজায় উচট খাইছেন বা বাসার সামনে যা গেটে উচট খাইছেন, এই বসো, আর বাইর হওয়া যাবে না। কুলক্ষণ কি বাধা করছে? কি বলছে? বাধা করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। এগুলো সব কুফরি। এগুলো কি? কুফরি, হারাম। এগুলো বিশ্বাস করা কি? হারাম। ভালো করে বুঝেন, আমাদের সমাজে এখনো মনে করেন শতকরা 99 জনের মনের অবস্থা এরকমই। যাচ্ছেন রাস্তায় বের হয়ে উচট খাইছেন, কি খাইছেন? সামনে তো এটা কুকুর দৌড় দিছে, আর ওই কাজে যাওয়া যাবে না। কি করা যাবে না? ওই কাজ আর ভালো হবে না। হবে না? ভালো হবে না। ভালো হবে না হবে জানে কে? এই মুসলমান জানে কে? যখনই আপনি কোনো কাকের ডাক, পেঁচার ডাক, দরজায় উচট খাওয়া, রাস্তায় গেটে উচট খাওয়া, রাস্তা দিয়ে কোনো কিছু দৌড় দেওয়া, পিছন দিয়ে বাচ্চায় ডাক দেওয়া, দেখবেন অনেক সময় পিছন থেকে বাচ্চা যদি ডাকে, অনেক সময় বাবা বাসায় দিয়ে বের হয়ে বাচ্চা ডাক দেয় না, যদি মা বা দাদি পাশে থাকে, কোমরের ভিতরে এমন একটা মারে, পিছন থেকে ডাক দিলি কেন? তোর আব্বাই যাইতেছে, তোমার বাবা যাইতেছে, এই যে অলক্ষণ, এ তো ভালো হবে না। ডাইকা বাসায় এরা বসা, একটু বসো, এরপরে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি বলতেছেন? ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। কুফর মানে কুফরি, আর প্রত্যেকটা কুফরি কি? হারাম, আর প্রত্যেকটা হারাম তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে এগুলা বিশ্বাস করা কি? যারা বলে বিশ্বাস করা কি? হারাম। যা কিছু হয় কার থেকে হয়? ক্ষতি হোক, ভালো হোক, খারাপ হোক, যাই হোক, কার থেকে হয়? আল্লাহ থেকে হয়। এই পেঁচা, কাক, ওই কুকুর, এরকম দরজার পিছন দিকে বাচ্চার ডাক, এগুলা কিচ্ছু না। আমরা যাইতেছি, অন্যদিকে পেঁচায় ডাকতেছে, ডাকতেই পারে। ডাকতে পারে না? কাকে ডাক দিছে, ডাকতেই পারে। কুকুর ডাকতেছে, ডাকতেই পারে। কুকুর রাস্তায় দৌড়াইছে, আপনার সামনে তো যাওয়া পড়ে গেছে, যাইতেই পারে। আর যখন এটা বিশ্বাস করবে, তখন ওই যে বিলকিসের রাষ্ট্রে যেরকম 313টার কি পূজা করা হতো, ওইরকম ভাবে আপনিও এটাকে বিশ্বাস করলে, তার মানে কি? এই কাক, পেঁচা, কুকুর, পিছনের ডাক, এদের ক্ষমতা আছে। কি আছে? নাউজুবিল্লাহ বলি। কোনো কিছুর ক্ষমতা নাই, সব কিছুর মালিক কে? আসা তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, আসা আন তাকরাহু খায়রুল লাকুম। এ বান্দা ও বান্দি, ভালো করে বুঝো। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা একটা জিনিসকে ভালো মনে করতেছো, আসলে তুমি জানো না এটা ভিতরে ভালো আছে না খারাপ আছে। কথা ঠিক কিনা? এ বান্দা, তুমি জানো না 1 মিনিট পরে তোমার মৃত্যু হবে না, তুমি বেঁচে থাকবা। তুমি জানো না এই যে তোমার 4তলা বাড়ি, 1 মিনিটের পরে এই বাড়িটা থাকবে না থাকবে না। তুমি জানো না তুমি সুস্থ আছো, ভালো আছো, মনে হইতেছে কত সুস্থ, কোনো কিছু অভাব নাই। তাই তোমাকে ফকির বানাইতে 1 সেকেন্ডও লাগবে না। 1 সেকেন্ড পরে কি হবে তুমি জানো না, আমি আল্লাহ জানি। কথা ঠিক কিনা? ডিপ দি গাড়িতে যাইতেছেন, আপনার কোনো কিছু অভাব নাই, এমন সময় এক গাড়ি আরেক গাড়ির সাথে লাইগা এমন অ্যাক্সিডেন্ট করছেন যে আপনার জায়গা জমি বাসা বাড়ি যা আছে বেচার পরে, চিকিৎসা করার পরে আপনিও শেষ, টাকা পয়সাও শেষ। এরকম হয় না? হয় কিনা জোরে বলে? তার মানে কে জানে? এই জন্য আল্লাহ বলে, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অথবা তোমরা একটা জিনিসকে খারাপ মনে করো, আসলে জানো না এটা খারাপ কিনা, এটা তোমাকে খারাপ করতে পারবে না। অতএব তুমি কি করো না,
পেশার ডাক, কাকের ডাক, কুকুরের দৌড়, দরজার ভিতরে উষাট খাওয়া, গেটের ভিতরে উষাট খাওয়া, পিছন থেকে বাচ্চায় ডাক দেওয়া, এইগুলা অশুভ নাই। সফর মাস অশুভ না, কোনো দিন অশুভ না, কোনো সপ্তাহ অশুভ না, কোনো বছর অশুভ না। বান্দারে যা কিছু হয় আমি আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ জানাই দিয়েছেন কোনো কিছুরই ক্ষমতা নেই। কারণ এই সবগুলো পৃথিবীতে যা কিছু দেখে সব কিছু আল্লাহর অধীনে। কার অধীনে? আল্লাহর অধীনে। এরা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহর গোলামি করে, অথচ আমরা তাদের উপরে দোষ চাপাই দিই। এটা দোষ চাপাই দেওয়া না। কুকুর দৌড় দিছে, ওর দোষ দিয়ে দিলাম, আমার এখন যাত্রা ভালো না। পেঁচায় ডাক দিছে, আর উপরে দোষ চাপাই দিলাম, পেঁচার ডাক ভালো না। পিছন থেকে বাচ্চায় ডাক দিছে, বাবারে হ্যাঁ এখন এই ডাকার ভালো না, এটা অশুভ। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুমে চলে। কখন কোন পাখিটা ডাক দিবে জানে কে? আল্লাহ জানে। এই জন্য এগুলোর উপরে দোষ না চাপিয়ে দেওয়া। যাই হোক, যেটা বলতেছিলাম, রানী বিলকিসের দরবারে একটা হুদহুদ পাখি থাকতো। আপনাদের খেয়াল আছে? রানী বিলকিসের দরবারে একটা হুদহুদ পাখি থাকতো। এই পাখির কাজ ছিল ইঞ্জিনিয়ারিং করা। পানির নিচে কতটুকু নিচে, মাটির কতটুকু নিচে পানি আছে এটা আর কেউ বলতে পারতো না, পারতো ওই হুদহুদ পাখি। হুদহুদ পাখি যখন মাটির ভিতরে ঠোঁট রাখতো, ঠোঁট রাখার সাথে সাথে বলতে পারতো এখান থেকে কতটুকু নিচে পানি। যেই জায়গায় বেশি নিচে ওই জায়গায় না হয়, যেই জায়গায় বেশি উপরে পানি ওখান থেকে জিন্দা পানি উঠে নিত। এটা ছিল হুদহুদ পাখির কাজ। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসন নিয়ে উড়ে বেড়াইতেন। কি করতেন? প্রধানমন্ত্রী সিংহাসন ওই যে সংসদ ভবনে ওখানে রাখতো না। যখন যে জায়গায় মন চাইতো তার সিংহাসন নিয়ে চেয়ার নিয়ে ওখানেই চলে যেতেন। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, 18,000 সৃষ্টি হযরত সুলাইমান আলাইহিস সালাম আয়াতটি করেছেন। সুবহানাল্লাহ বলি। বাতাস হযরত সুলাইমানের কথা শুনতো, মাছ হযরত সুলাইমানের কথা শুনতো, পাখি হযরত সুলাইমানের কথা শুনতো এবং ভাষা বুঝতো। এবং কি করতেন? ভাষা বুঝতেন। তাহলে তার কাজ হলো হুদহুদকে দিয়ে কাজ করা নাকি যে মাটির কতটুকু নিচে পানি আছে। একদিন এরকম বের হয়েছে, বের হওয়ার পরে এখন পানির প্রয়োজন। আর যারা নেককার বাদশা, যারা নেককার নেতা, তারা জনগণের খবর রাখে। কি রাখে? জনগণের কি রাখে? এখন এই যে নেতার খবর আছে, এই জন্য আবার বর্তমান নেতাগুলোকে মিলেন না। আপনারা তো সবাই মোটামুটি একজন একজন পার্টি করেন। এই পার্টির কথা বলছি না, আল্লাহর দলের কথা বলছি। কার দলের কথা? বাদশা সুলাইমান। উনি বাদশা ছিল না? ওনার কথা বললে কি এখন আপনাদের গায়ে লেগে যাবে? নি জোরে পায় না, গায়ে লাগবো না? ওনার আলোচনা করতেছি। তো বাদশা সুলাইমান আলাইহিস সালাম এই যে ছোট্ট একটা হুদহুদ পাখি, তারও খবর নিতেছে, খুঁজতেছে। হ্যাঁ, জিনের মধ্যে দিয়ে কারা নাই, অর্থাৎ তার দরবারে যারা থাকতো বর্তমানে এখন কারা নাই, মানুষের ভিতর থেকে মন্ত্রী পরিষদ থেকে কারা নাই, সাধারণ জনগণ তার দেশে কোন অবস্থায় আছে, এই খবরগুলো হযরত সুলাইমান নিতেন। ইভেন ছোট্ট একটা পাখি একেও ভুলে নাই। কি করে নাই? একেও হযরত সুলাইমান কি করে নাই? আমি সারা পৃথিবীর বাদশার কথা বলছি। সারা পৃথিবীর বাদশাহী তার মাথার ভিতরে। কি বলেন? সারা পৃথিবী, বাংলাদেশের, ভারত আর সৌদি আরব, ওই রাশিয়া না, অল পৃথিবী, পশ্চিম থেকে পশ্চিম আর দক্ষিণ থেকে উত্তর, এই পৃথিবীতে যতটুকু জায়গা আছে সব জায়গাটুকুর বাদশা ছিলেন বাদশা সুলাইমান। এই এত বড় বাদশাহী, এত বড় তার থাকা সত্ত্বেও একটা ছোট্ট হুদহুদ পাখিকে বলে নাই। এর নাম হলো নেতা, এর নাম হলো বাদশা। এর নাম কি? বাদশা। আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে যখন খুঁজে পেলেন না, গত জুমায় বলতেছিলাম বাদশা সুলাইমান, হযরত সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাম এখন নিজেকে তিরস্কার করতেছে। কি করে? নিজেকে তিরস্কার করতেছে। হে সুলাইমান,
মালিয়া লা আরাল হুদহুদা, মালিয়া লা আরাল হুদহুদা। আমি সুলাইমানের কি হলো? আমি কি দোষ করলাম? আমি কি ত্রুটি করলাম? আমার কি দোষ আছে যে আমার সাথে রাগ করে হুদহুদ পাখিটা আমার দরবার থেকে চলে গেছে? আল্লাহু আকবার বলেন। এর নাম নেতা, এর নাম বাদশা, এর নাম দায়িত্বশীল। এইরকম দায়িত্বশীল যদি পৃথিবীতে থাকে, যেই দেশে থাকবে ওই দেশের জনগণ কখনো কষ্ট করবে না। জনগণের কথা ঠিক কিনা? কোন আহাজারি থাকবে না, কোন কষ্ট থাকবে না, কোন প্রশ্ন থাকবে না জনগণের। নিজেকে তিরস্কার করতেছে, নিজের দিকে আনছেন। আমার কি হলো? আমার কি যেন দোষ আছে? আমার কি যেন ভুল আছে? যেই ভুলের কারণে, যেই দোষের কারণে হুদহুদ পাখিটা চলে গেছে। ছোট্ট একটা হুদহুদকে নিয়ে নিজের কত চিন্তা যে আমার কোন জায়গায় ভুল হয়ে গেছে। এবার কি করছে? নীরবে বসে বসে নিজের জিন্দেগি গণনা করতেছে, হিসাব করতেছে আমার কোন জায়গায় ভুল হতে পারে, যেই ভুলের কারণে, যেই দোষের কারণে হুদহুদ পাখি চলে গেল। এবার চিন্তা ভাবনা করতে করতে দেখে যে না, হুদহুদের সাথে এমন কোন বিচার, এমন কোন কাজ করে নাই যেটা হুদহুদ কি করবে? কষ্ট পাবে বা রাগ করে চলে যাবে। চিন্তা করছে একটা হুদহুদ পাখিকে নিয়ে সারা পৃথিবীর বাদশার কত চিন্তা, নিজের উপর দর চাপাইয়া এরপরে আবার মুরাকাবা করে, কখন ভাবে আমার কোন দোষের কারণে যেতে পারে। আর আমরা খুন করি, আমরা কি করি? চিন্তাই করি, জনগণের টাকা চুরি করি, পুকুরে রাখি, দেশে বিদেশে পাচার করি, গুম করি, খুন করি, তারপরে নিজের দোষ খুঁজে পাই না। জয় করতে হবে, ঠিক কিনা? তারপরে কি পাই না? নিজের দোষ খুঁজে পাই না। কি সুফি বলবেন আব্দুল কাদের জিলানী, বুঝেন নেই? এরকম দরকার। এবার বাদশাহ শুরু বলতেছে, হুদহুদ পাখি যদি প্রমাণ আদি না দিতে পারে তাহলে আমি ওকে জব করব। কি করব? যখন খুঁজা দেখলেন আমার কোনো দোষ নাই, এবার বলতেছে যদি প্রমাণ আদি না দিতে পারে তাহলে আমি একটা কি ওকে জব করব। আর না হয় ওকে রোদের ভিতরে চিৎ করে ফালায় রাখবো। আর না হয় সে আমাকে কি প্রমাণ সহ কি করবে, তার না থাকার কারণ আমাকে বলতে হবে। হুদহুদ পাখি চলে আসছে, কি আছে? চলে আসছে। এবং আসার পরে সে যে ছিল না, এই বাদশা সুলাইমানের চেহারা দেখে বুঝতে পারছে যে বাদশা কি আছে? আমার প্রতি রাগ আছে, আমার প্রতি রাগ আছে বাদশা। আর আমাদেরকে এত সুখে রাখার পরেও, কোরআন হাদিস শোনার পরেও, মাসলা মাসাইল শোনার পরেও আমার অপরাধ খুঁজে পাই না। আল্লাহ আমার সাথে কি কারণে রাগ হবে খুঁজে পাই না। আল্লাহ আর কেউ দেখে না, সব জুলুম আমার উপরে। আমি কি দোষ করছি? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ দোষ খুঁজে পায় না। কি পায় না? এ দোষ খুঁজে পায় না। যদি মুসিবত আসে আল্লাহ আর কেউ চোখে দেখে না, খালি আমারই দেখলো। আমি কি করি? আমি কি সিগারেট খাই? আমি কি নেশা করি? আরে বেটা, সিগারেট খাও না, নেশা করো না, ভালো কথা। নামাজটা এক ওয়াক্ত পড়ো না। মসজিদ, তালতলা মসজিদ কোন পাশে তাও তো জানো না। এদের মসজিদে আছে না? নাই মনে হয়। নাই এরকম মুসল্লি দোষী খুঁজে পায় না। বুঝে না, বুঝে না, কপাল পুরা বুঝে না। আজান দেয় মসজিদ থেকে, আল্লাহর কথা আল্লাহ ডাকে, কপাল পুরা বুঝে না। চার হোস্টেলে কি দেখতে থাকে? সিনেমা দেখতে থাকে, নগ্ন ছবি দেখতে থাকে, কপাল পোড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ বাবা, এই দিন থাকবে না, এই দিন থাকবে না। আপনাকে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কথা ঠিক কিনা? আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বাদশা সুলাইমান আলাইহিস সালামের দরবারে জড়ো সড়ো হয়ে এমনি ছোট পাখি আরো ছোট হয়ে গেছে, সামনে আইসা বসে। এবার বলে, হুদহুদ তুমি কোথায় গিয়েছিলা? হুদহুদ ডাক দেয়া বলে, বাদশা সুলাইমান, আমার কাছে যে তথ্য আছে আপনি সেটা জানেন না। আপনার এই রাষ্ট্রের আর একটা কর্নারে আর একজন বিলকিস নামে একজন মহিলা আছে, সে আবার রাষ্ট্র চালায়। কি চালায়? রাষ্ট্র চালায় 300
313টা কি করে পূজা করে। তার রব এক না 313 জন। কয়জন? অগ্নি পূজা করে, পাথর পূজা করে, সূর্য পূজা করে, তারকা পূজা করে, ব্যাং পূজা করে, গরু পূজা করে, ছাগল পূজা করে, গাছের পূজা করে, পাথর পূজা করে। নাউযুবিল্লাহ বলেন। এই তথ্যগুলো দিলেন, দেখে না আরো নেন। আমি কিন্তু হুদহুদ পাখির কথা বলতেছি। তো হুদহুদ পাখি এই সংবাদটা কেমনে পাইল? আর একটা হুদহুদ পাখি আকাশ দিয়ে উঠতেছে। যারা বিদেশ থাকেন, দেশের একজন মানুষ পাইলে ভালো লাগে না? কথা বলতে অনেকে আছেন, অনেক বিদেশ থেকে আছেন, দেশের একজন মানুষ পাইলে ভালো লাগে। অথবা চিটাগাং থাকেন, আপনার বাড়ি ঢাকাতে, আপনার এই প্রতিবেশী আরেকজন চিটাগাং দেখা হয়েছে, ভালো লাগে না? কি বলেন, ভালো লাগে না? তার সাথে একটু কথা বলতে ভালো লাগে। তো হুদহুদ, এই হুদহুদ ওই হুদহুদরে যখন দেখছে, এ ওরাও দেখ, কিরে দোস্ত তুই কেমন আছো, কই থাকস? বলতেছে আমি তো আর একটা প্রধানমন্ত্রীর দরবারে থাকি। কার দরবারে? বিলকিসের দরবারে থাকে। তো সে কি করে? এরকম 313টার পূজা করে। এটা শোনার পরে তার খুব মাইন্ডে লাগছে। কি লাগছে? আল্লাহর জমিনে আল্লাহরে বাদ দিয়ে, আল্লাহু আকবার বলেন। এই মুসলমান, গত জমায় পুকুরে ওয়াজ করছি, পিপিলিকার ওয়াজ করছি, আজকে হুদহুদের ওয়াজ করতেছি। হুদহুদ মানুষ নাকি? মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক শিক্ষিত মানুষ না। আটলাদের বাকলাদের ভিতরে ছোট্ট একটা পানি। তার ওয়াজ করতেছি, আল্লাহ তার ওয়াজ করছে কোরআনে। তার ওয়াজ কে করছে? কে করছে? আল্লাহ করছে। তার কথা, তার ব্যবহার, তার চলাফেরা আল্লাহর কাছে কতটা ভালো লাগছে যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আলোচনা নিয়ে আসছে। সেই হুদহুদ পাখির ওয়াজ করতেছি। আমাদেরকে এই হুদহুদ পাখির কাছেও অনেক কিছু শিক্ষণীয় আছে। হুদহুদ পাখি আল্লাহর নবীর দরবারে থাইকা, বাদশা সুলাইমানের দরবারে থাইকা এটা শিখছে, এটা বুঝছে, এটা জানছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই। সাজদার মালিক, ইবাদতের মালিক একমাত্র কে? এই মুসলমান জোরে বলেন কে? আরো জোরে বলেন, ইবাদতের মালিক কে? সাজদার মালিক কে? হুদহুদ পাখি সেটা বুঝেছে যে ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। আর আল্লাহর জমিনে থেকে গাছের পূজা করবে, ছাগলের পূজা করবে, গরু পূজা করবে, হ্যাঁ মূর্তির পূজা করবে, এটা তো হতে পারে না। যাই হোক, এই হুদহুদের সাথে কি করছে? ওই হুদহুদের সাথে এই বাদশা সুলাইমান হুদহুদে কি করছে? ওই দেশে গেছে, যা দেখে সবকিছু ঠিক আছে। এই খবরটা বাদশা সুলাইমানের কাছে নিয়ে আসছে। এই জন্য হুদহুদ পাখি উপস্থিত ছিল না, অনুপস্থিত ছিল। যখন এই খবরটা বাদশা সুলাইমানকে দিছে, বাদশা সুলাইমান বলতেছে, দেখো তুমি বাঁচার জন্য তো অনেক কিছুই বলতে পারো, প্রমাণ দিতে হবে। কি দিতে হবে? এই জায়গায় কি দিতে হবে? হ্যাঁ, একটা বিচার করবেন, প্রমাণ নিয়ে বিচার করতে হবে। প্রমাণ ছাড়া, দলিল ছাড়া আপনি কারোর উপরে বিচার করতে পারবেন না। আর আমাদের দেশে আছে বিচার, যার শক্তি আছে, ফোন আছে, ক্ষমতা আছে, নেতা আছে, তার কি আছে? তার কি আছে? বিচার আছে। তার বিচার আছে। বিচার করতে হলে আপনাকে দলিল লাগবে আগে, কে দোষী আর কে দোষী না। তো বলতেছে প্রমাণ দিতে হবে। কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। এবার একটা চিঠি লিখলেন। কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু মিন সুলাইমান। যদি কেউ কাকে চিঠি লেখে, পত্র শেষে নাম লেখে, আর অনেক সময় বইয়ের নামও লিখতে সাহস পায় না, মানুষে বই লেখে, বইয়ের পিছনে যায়, তার পরিচয় দেয়। কিন্তু বাদশা সুলাইমান তার কথা হলো হকের কথা বলতেছি। কিসের কথা? জোরে বলেন, কিসের কথা? আল্লাহর কথা বলতেছি, আমি কোরআনের কথা বলতেছি, আমি আমার রবের কথা বলতেছি। আমি কেন ভয় পাবো? আকুল জা আল হক, আমি হকের কথা বলতেছি।
অতএব আমি হকের কথা বলবো, ভয় পাওয়ার কিছু নাই। চোর যদি চুরি কইরা সিনা ফুলাইয়া চলতে পারে, কথা বলতে পারে, জিনাখোর যদি বুক ফুলাইয়া চলতে পারে, সুদখোর যদি জিনাকে বুক ফুলাইয়া চলতে পারে, আমি আল্লাহর কথা আল্লাহর জমিনে বলবো, কেন বড় আওয়াজে বলতে পারবো না? এটা হতে পারে না। কথা ঠিক কিনা? এই জবাব কথা ঠিক কিনা? আমি আল্লাহর কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে। আমি কেন বুক ফুলাইয়া, আমি কেন কি উচ্চ স্বরে বলতে পারবো না? 100 বার বলতে পারবো। জবাবের কথা ঠিক কিনা? আমি বলতে পারবো, আমি বলবো, আল্লাহর কথা বলবো। তো বাদশা সুলাইমানের কথা হলো, আমি তো হক কথা বলতেছি। এই জন্য আগে নিজের পরিচয় দিছে, ইন্নাহু মিন সুলাইমান। কি বলছে? ইন্নাহু মিন সুলাইমান। আমি সুলাইমান বলছি। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সুলাইমান বলছি, আল্লাহর নামে শুরু করতেছি। এটা আল্লাহর নামে শুরু করা হয়েছে। আল্লাহ কানু আলাইয়া বলতেছে, হে রানী বিলকিস, আমার পক্ষ থেকে আমি একটা পত্র দেখলাম, আমি সুলাইমান আল্লাহর নামে শুরু করতেছি। আমি বাদশা সুলাইমান, তুমি আমার দরবারে আসবা, নথি স্বীকার করে আসবা, আমার রবের কাছে স্যালেন্ডার করে আসবা। সুবহানাল্লাহ বলেন। চিঠি শুরুতে এইভাবে লিখে দিছে, দিয়া এখন হুজুরকে বলছে, যা এটা নিয়ে যাও, এটা নিয়ে বিলকিসের কাছে দিবা এবং দূরে থেকে দেখবা তারা কি আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পিয়নটাকে হুজুর পাখি। এবার পাখি কি করছে? এই চিঠিটা নিয়ে বিলকিসের রাষ্ট্রে গেছে। যাওয়ার পরে জানালা দরজা সব বন্ধ, এক ফাঁকটা ঢুকছে, ঢুকা একবারে বুকের উপরে রাখছে। কোন জায়গা? সিনার উপরে পাখিরা রাইখা আবার জানালায় যা বইছে। কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেছে, দেখে বুকের উপরে কি? চিঠি। চিঠি খুলছে, পড়ছে, পড়ার পরে চিন্তা করতেছে, গেট বন্ধ, দরজা বন্ধ, কেউ তো আসতে পারবে না। কিন্তু এটা দেখতে দেখতে দেখে একটা পাখি বসে রয়েছে। তো মোটামুটি বুদ্ধিমতী ছিল, তো ভাবছে হয়তো এইটাই কোনো সংবাদ বাহক, হয়তো যিনি পাঠাইছে এর দিয়ে পাঠাইছে। যাই হোক, এটা মন্ত্রী পরিষদকে নিয়ে আলোচনা করছে। আর কি বলছে? যে আমাকে যাইতে হবে। কি করতে হবে? যাইতে হবে এবং মুসলমান হয়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। দেখেন, আমি যেটা বুঝাইতেছি, হুদহুদ পাখি সে রাজকি নবীর দরবারে থেকে এটা সে বুঝতে পারছে যে আল্লাহর জমিনে একমাত্র ইবাদত কার হবে? জোরে বলে, কার হবে? আল্লাহর জমিনে একমাত্র ইবাদত আল্লাহর হবে, অন্য কারো না। অন্য কারো ইবাদত হতে পারে না, অন্য কারো কাছে মানুষ মাথা নত করতে পারে না। একটা পাখি হয়ে সেটা বুঝতে পারছে। বাদশা সুলাইমানকে বলে, আমার মন চাইছিল আমি তার রাজ দরবার চূর্ণ করে ফেলে দিই, কিন্তু আমার তো ওই শক্তি নাই। আমার কি নাই? ওই শক্তি নাই। কিন্তু সে এইটাকে কি প্রতিবাদী মনোভাব তার ভিতরে কি উদয় হয়ে গেছে যে আল্লাহর জমিনে কারো কেন অন্য কারো ইবাদত হবে। একটা পাখি হয়ে বুঝেছে। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমাদের অনেকের বুঝে আসে না, অনেকের বুঝে আসে না। প্রিয় বন্ধুরা আমার, এই হুদহুদের উছিলা দেখেন আল্লাহ তাআলা কতটা ইসলামের কাজ দিয়েছে। যখন এই চিঠি দিয়া আবার চিঠি নিয়ে আসছে, তো এরা কি করছে? তার মন্ত্রী পরিষদ দিয়ে কিছু স্বর্ণের ইট, কিছু উপঢৌকন, এরকম 100 ছেলে 100 মেয়েদেরকে কি করছে? ছেলে বানাইছে, ড্রেস দিয়া ছেলেদেরকে মেয়ে বানাইছে। এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালামের দরবারে পাঠাইছে। এই সংবাদটা আল্লাহ পৌঁছে দিয়েছে। আমি সংক্ষেপে বলতে, শেষ হয়ে গেছে সময়। তো বাদশা সুলাইমান আলাইহিস সালামকে এই সংবাদটা আল্লাহ পৌঁছে দিয়েছে যে তারা এরকম উপঢৌকন নিয়ে আসতেছে। তার কথা হলো, যদি এই বাদশা ন্যায় পরায়ণ হয়, যদি সত্য নবী হয়, তাহলে এই উপঢৌকন কি করবে না? গ্রহণ করবে না। তারা দুনিয়া চায় না, কি চায় না? আর যদি দুনিয়াদার হয় তাহলে এগুলো গ্রহণ করবে। এটা তার হলো কি মনের অবস্থা, তার চিন্তাধারা, এটা তার ভাবনা। যাই পাঠাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম
কি করছেন, জিনদেরকে হুকুম দেয়া দিছে, কি করো, এরকম ভাবে 4000 কিলোমিটার স্বর্ণের রাস্তা করে ফেলো, সুবহানাল্লাহ বলেন, 5000। এবং রাস্তার দুই পাশ দিয়া কি করবা, ঘোড়া গরু এগুলা স্বর্ণের রাস্তা করে এখান থেকে ঘোড়া গরু এগুলো কি করবা, বাইন্দা রাখবা। এরা এগুলো উপরে কেড়ে মল ত্যাগ করবে, পায়খানা করবে, আর ওরা কয়েকটা স্বর্ণ ইটে নিয়ে আসছে। আর দুই পাশ দিয়ে তাদের বসার জন্য কি করছে, 4000 তার নিজের কি মন্ত্রী পরিষদের এই পাশে আলেমদের জন্য 4000 চেয়ার রাখছে, স্বর্ণের চেয়ার। কিসের চেয়ার? কাদের জন্য রাখছে? আলেমদের জন্য। ধরে বলে কাদের জন্য? আলেমদের জন্য। আর এক পাশে রাখছে অন্যান্য মন্ত্রী পরিষদ, তাদের জন্য 4000 চেয়ার। কিসের চেয়ার? স্বর্ণের চেয়ার। দেখেন বাদশা সুলাইমান তার দরবারে কি রাখতেন? আলেম রাখতেন। ধরে বলে কি রাখতেন? আলেম রাখতেন। আলেম যদি কোনো সমাজে থাকে, কেউ যদি আলেমের সাথে ওঠা বসা করে, কেউ যদি আলেমের পরামর্শ নিয়ে জীবন যাপন করে, তার জীবন যাপনে কি হবে না, ভুল হবে না, জাহান্নামে যাওয়া লাগবে না। বাদশা সুলাইমানের দরবারে কি থাকতো? আলেমদেরকে রাখতো, কি কিতাবওয়ালাদেরকে রাখতো, সাহাবা সালেহে তোরা সালেহে কুনাত। সময় হয়ে গেছে না, এখনই শেষ করে দিচ্ছি। তো কেউ যদি ভালো মানুষের সহবত উঠায়, কেউ যদি কোরআনের সহবত উঠায়, কেউ যদি আলেমের সহবত উঠায়, কেউ যদি নবীর সহবত উঠায়, কেউ যদি নামাজের মানুষের সহবত উঠায়, এই সহবত তাকে জান্নাতে পৌঁছে দিবে। আর ওই যে আর এক হুদহুদ, ওই যে পূজারীদের কাছে থাকতো, সে ওখানে থেকে পূজাই শিখছে, ও সে 313 জনের পূজাই করে। আর এই পাখি রাসূলের দরবারে থাকার কারণে তার ভিতরে এমন চেঞ্জ হয়ে গেছে, তাই আমার মন চেয়েছিল আমার যদি ক্ষমতা থাকতো তসনাস করে ফেলতাম। এটা কখন হয়েছে? সাহাবাত সালেহ তোরা সালেহ কুনাত, তার ভালো পরিবেশ, তার ভালো সহবত। এটা কি, এই ভালো সহবতে, ভালো পরিবেশে একটা পাখির মস্তিষ্ক কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, জুলাই হয়ে গেছে, আল্লাহকে চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। তদ্রূপ ভাবে খারাপ মানুষের সাথে ওঠা বসা করলে, বেনামাজির সাথে ওঠা বসা করলে, সুদখোরের সাথে ওঠা বসা করে, যদি কেউ জিনাখোরের সাথে ওঠা বসা করে, যদি কেউ এরকম মদখোরের সাথে ওঠা বসা করে, দেখবেন তার চরিত্র মদখোর, জিনাখোর, ঘুষখোরের মতো হয়। কথা ঠিক কিনা? কারণ ওইগুলা দেখে তার মস্তিষ্ক ওইগুলাই কাজ করে। আল্লাহ তাআলা আমাদের